আজ থেকে বেশ কিছুদিন আগেই শুরু হয় রেস ফর ফেট টুর্নামেন্ট, যেটার প্রাইস পুল 50,000 টাকা। এই টুর্নামেন্টটি যে কোনো নর্মাল টুর্নামেন্ট নয়, কারণ এই টুর্নামেন্টে আমরা নিয়ে নিছি প্রো পাস। আর এই টুর্নামেন্টের প্রো পাসের মধ্যে রয়েছে 24টা T1 স্কোয়াড, যেখানে কিনা আমরাও আছি। এই 24টা টিমের মধ্যে রাউন্ড 1 এবং রাউন্ড 2 কোয়ালিফাই করে সরাসরি চলে যেতে হবে ফাইনালে। তো কিছুদিন আগেই শুরু হয় রাউন্ড 1। আর মজার কথা হচ্ছে রাউন্ড 1 এ আমরা 5 নাম্বার হয়ে কোয়ালিফাই করে ফেলি, কারণ আমাদের তো রাউন্ড 1 আমরা কোয়ালিফাই করার পর আমরা সরাসরি চলে আসি রাউন্ড 2 তে। তো রাউন্ড 2 তে মাত্র 12টা টিম আর টপ 6 কোয়ালিফাই। যদি টপ 6 কোয়ালিফাই করতে পারি তাহলে আমরা সরাসরি চলে যাব ফাইনালে। তো 12টা টিমের মধ্যে কোয়ালিফাই করার জন্য আমরা সরাসরি চলে আসি টুর্নামেন্টে। আর যেহেতু টপ 6 কোয়ালিফাই যেভাবে হোক আমাদের ফাইনালের জন্য টপ 6 কোয়ালিফাই করতে হবে। তো যেহেতু 12টা টিমের মধ্যে টপ 6 কোয়ালিফাই করতে হবে এবং ফাইনালে যেতে হবে, এই জন্য রুমে এসে দেখতেছিলাম যে কোন কোন স্কোয়াড রয়েছে। তো এখানে কিন্তু জব ব্রেকার্স, বাংলা ইউনিটি এবং ফ্লেম স্পোর্টস, অন্য আরো T1 স্কোয়াড আছে এবং কিছুক্ষণ পরে দেখতে পারি এখানে RHKরাও রয়েছে। বাইরে ভাই ইতিমধ্যেই তোমরা তো জেনে গেছো RHKরা টাইটান স্পোর্টস ক্লাবে যুক্ত হয়েছে, এই জন্য সবার নাম হচ্ছে TEC। এবং জব ব্রেকার্সের মতো এখানে অন্য T1 একটা স্কোয়াড আছে এবং বাংলা ইউনিটি আর অন্য T1 স্কোয়াড আছে। আর তার মধ্যে আমরা 14 থেকে 15 দিন টুর্নামেন্ট অফে করে দিছি। তো তোমরা তো বুঝতে পারছো গাইস, এই টুর্নামেন্টে কোয়ালিফাই করার জন্য আজ একটা বিরাট ফাটাফাটি হইব। যেহেতু ফাটাফাটি হবেই, দেখা যাক আমরা এই টুর্নামেন্টে কি করতে পারি, আমরা কি আদৌ কোয়ালিফাই করে ফাইনালে যেতে পারি নাকি পারি না। সকল কিছু জানতে পারবা ফুল ভিডিও দেখলে। তার আগে তোমরা যারা টপ করতে চাও এখনই চলে যেতে পারো সাপে টপে, কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট, একদম 100% ট্রাস্টেড সাইট। তো যারা রেগুলার ডায়মন্ড টপ করে এখনই চলে যাও সাপে টপে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকে আমরা অনেকদিন পরে চলে আসি টুর্নামেন্টের ভিডিও নিয়ে গাইস। আর ইউটিউব চ্যানেলে কিন্তু 14 থেকে 15 দিনের মতো ভিডিও আপলোড করে নিয়ে গাইস। তো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সকল কিছু করে ফাটাই ফেলবে গাইস। তো আজকে আমি এমন একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে আসছি গাইস, সেখানে কিনা T1 এর সকল স্কোয়াড এবং প্রো ব্যাচ এবং বাংলাদেশের অন্যতম 1 নাম্বার স্কোয়াড RHK স্কোয়াড তারাও আছে এবং জব ব্রেকার্স ওল্ড স্কোয়াড তারাও আছে। তো দেখা যাক আমরা এই স্কোয়াডে কি করতে পারি, মানে এই টুর্নামেন্টে কি করতে পারি গাইস। তো এইখানে কিন্তু 5 ম্যাচ, তো 5 ম্যাচ আমি তোমাদেরকে আজকে শেয়ার করবো গাইস। তো এই 5 ম্যাচের মধ্যে আমাদের কত পয়েন্ট এবং আমরা কি কোয়ালিফাই করতে পারছি নাকি পারি নাই, সকল কিছু জানতে পারবো গাইস। অবশ্যই ফুল ভিডিও দেখলে তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে বসে পড়ো গাইস। তো তোমরা তো জানো আমরা কিন্তু T1 স্কোয়াড না গাইস, তারপর আমরা কিন্তু T1 এ মাঝে মাঝে কিন্তু T1 স্কোয়াডের সাথে কিন্তু খেলি গাইস, প্র্যাকটিস করার জন্য এবং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো আমরা কিন্তু T1 স্কোয়াড না গাইস, আমরা কিন্তু মোটামুটি টুর্নামেন্ট শুরু করছি যে 1 বছর হয়ে গেছে প্রায়, বাট আমরা কিন্তু ওরকম এক্সপিরিয়েন্স প্রাপ্ত প্লেয়ার হইতে পারি না গাইস এখন পর্যন্ত। তো আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্টে নেমে যাই, আমরা কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্ট অনুযায়ী আমাদের রোটেশন অনুযায়ী কিন্তু রোটেশন করতেছিলাম, বাট আমাদের সামনে কোনো স্কোয়াডে পড়তেছিল না। তো যেহেতু স্কোয়াড পড়তেছে না এবং 41টা প্লেয়ার বর্তমানে অ্যালাইভ, এর জন্য আমাদের সামনে কিন্তু একটা স্কোয়াড ছিল। তো আমরা কিন্তু পার্মানেন্ট কাভার আসতেছিলাম। তো পার্মানেন্ট কাভারে যখন আসবে তখন কিন্তু আমি হঠাৎ করে ডাউন হয়ে যাই। তো এখানে কিন্তু কুট্টুস আমাকে ডাউন করে দেয়, TEC কুট্টুস। তো এখানে কিন্তু 41টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু আমাদের সেকেন্ড রাচার ইয়েসি কিন্তু আসি আমাকে রিয়াপ দিয়ে দেয়। তো এইখানে যেহেতু সব দিকে স্কোয়াড এবং তারপর জানতে পারি যে পিকের উপরে 2টা স্কোয়াড এবং এইদিকে স্কোয়াড, মানে সবখানে স্কোয়াড বাই, মানে স্কোয়াডের উপর স্কোয়াড। তো এই জন্য আমরা কিন্তু কিছুক্ষণ বসে থাকি গাইস। 150 একটা শেষ শর্ট ডাউন আছে ডাউন হেড देयर বল বাঙ্গু ইদি টিম গাইস ফ্লেম সাইন ভাই হাতে শাজিম ভাই হাতে পাবে প্লেয়ার আছে এখানে Equipment. Head there. ওকে হ্যাঁ রিল্যাক্স আপনি এদিকে সেন্টার ঘুরছে ভাই মারবেন তুমি ওকে মারবেন। একটা শট শেষ ক্লোজ হইছে শর্ট কাট 150 ইয়াসিন ঢুকছে ইয়াসিন সামনে একটা ডাউন আছে হ্যালো এদের মোস শেষ মোস ডাউন নাইস ডেঞ্জারগুলো বিস্তার আছে তেনে মালকে ডেঞ্জার এই যে এখান থেকে খেতে পারছে এখানে একটা প্লেয়ার আছে তো এখানে কিন্তু প্রথম ফাইটে কিন্তু আমরা এনিমিদেরকে মেরে দিই, বাট সামনে কিন্তু একটা প্লেয়ার বলছে, বাট সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল না, 2 থেকে 3টা প্লেয়ার ছিল। তো এখানে কিন্তু আমি বোম মারতেছিলাম, সকল কিছু মারতেছিলাম। আর এর পরে কিন্তু এখানে আমাদের রাশাটা কিন্তু একটা প্লেয়ার বুঝে কিন্তু গেছিল, তারপর কিন্তু তাদের 2টা কিন্তু প্লেয়ার কিন্তু মারা খাই যায়। তো তার কিছুক্ষণ পরে কিন্তু আমিও কিন্তু তাদেরকে ড্যামেজ দিই, বাট আমারও কিন্তু হেডশট মারা দেয় আর এখানে কিন্তু আমিও মারা খাই যাই। তো তারপর আমাদের সোনার প্লেয়ার কিছুক্ষণ পেয়ে থাকে। তো আমাদের কিন্তু মাত্র 4টা কিল এবং 4 নাম্বার স্কোয়াড হয়ে আমরা
আমরা মারা খেয়ে যাই মাত্র প্রথম ম্যাচে 11 পয়েন্ট। তো যেহেতু আমরা T1 এর স্কোয়াড না গাইস, আমরা কিন্তু মাঝে মাঝে এইসব লবি খেলি, তো আমাদের যেভাবে হোক পার ম্যাচে 15 পয়েন্ট করে করলে কিন্তু 75 পয়েন্ট ইজিলি ফাইনালে যেতে পারবো বা ইজিলি কিন্তু কোয়ালিফাই করতে পারবো গাইস। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এক ম্যাচে 15 পয়েন্ট করে করা, তাহলে কিন্তু আমরা ইজিলি কোয়ালিফাই করতে পারবো। তো দেখা যাক আমরা ইজিলি কোয়ালিফাই করতে পারি কিনা এবং ইজিলি এক ম্যাচে 15 পয়েন্ট করে করতে পারি কিনা। তো প্রথম ম্যাচ শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয় ম্যাচে চলে আসি। দ্বিতীয় ম্যাচে নামতে দেখি আমাদের সামনে এনিমি। আমি আমার পিছনে দিতেছি একেবারে, তোমরা শর্টের গুলো নিয়ে নিও, ঠিক আছে? আমরা এখানে স্পট করতে পারি নাই ভাই। আমি দূরে হ্যাঁ, স্পট হ্যাঁ, করছি হ্যাঁ, সামনে। তোমার সামনে থেকে আসা আমাকে। শেষ এক গুলি আছে, এক আছে, এক গুলি আছে, ভিতরে নিয়ে নিও। গুড। এতে শর্ট Down. তো ল্যান্ডিং পয়েন্টে কিন্তু আমরা অলরেডি 3টা কিল করে ফেলি, আর এখানে কিন্তু 37টা প্লেয়ার অ্যালাইভ। তো আমরা কিন্তু আমাদের রোটেশন অনুযায়ী আগাচ্ছিলাম, আর সামনে কিন্তু আর্সেনালের উপরে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম গাইস, যে আর্সেনাল খুলবো। তো ইতিমধ্যে দেখি যে সামনে দুইটা স্কোয়াড কিন্তু ফাইট করতেছিল। তো এর মধ্যে কিন্তু আমরা যাই কিন্তু থার্ড পার্টি করার জন্য, আর এখানে কি হয় তোমরা দেখো। এখানে নামে। আরে ভাই আরে বাল গ্রোজা দিয়ে বলে হেডশট মারে দিছে ভাই। ছি, দেখো আমি কি করবো ভাই এখানে বলো? প্লেয়ার আমরা দেখার আগে এনিমি আইডা যাওগা। বাইরে ভাই এখানে আসছি থার্ড পার্টি করার জন্য, আর এখানে থার্ড পার্টি করতে আসি যে বলে নিজেই মারা খায়। মানে কি বলবো, এখানে কিন্তু আসতে না আসতে মানে আমাদের স্নাইপার প্লেয়ার গাড়ি থেকে নামতে তাকে মারা যায়। তারপর কিন্তু আমি এখানে আসি যে এখান থেকে রিয়াব দিব, বাট এখানে আসি রিয়াব দিয়ে আবার তাদের সাথে ফাইট করবো এই উদ্দেশ্যে আসি। আর এখানে আসতে না আসতে দেখি এইখানেও নাকি এনিমি, মানে আমি এখানে একটা কয়েন টার দিই, সামনে কয়েন টার দিয়ে রিয়াব দিব, তখনই দেখি আমারে ফাইট করতেছে। তো তারপর কিছুক্ষণ পরে দেখি আমাদের ফার্স্ট আর সেকেন্ড সবাই কিন্তু মারা খেয়ে যায়। তো যেহেতু আমার কাছে কয়েন নেই, মাত্র 600 টোকেন, সবাই রিয়াব দেওয়া যাবে না, এই জন্য কিন্তু আমি লাভে বসে যাই। লাভে বসার পরে কি হয় তোমরা এইখানে দেখো। না আদিব ভাই, হ্যাঁ বুঝছি, কিন্তু হৃদয়ের ব্যাকআপ করলো না। মানে হেরা ব্যাকআপ আমি কিন্তু আপনি মরার সাথে সাথে আমি ওই আমরা ব্যাকআপ এই পিছনে প্লেয়ার আছে, ফাইট করতে হবে এটাতে। আরে ঢুকে নামাইতে তো, ঢুকে নামাইতে তো, ঢুকে নামাইতে। নামাই দেন, ফাইট কিন্তু করতে হবে ভাই, ফাইট কিন্তু করতে হবে। আরে আরে সবাই নামাই দিছেন বলে ইয়ে দাও, ফাইট করেন। ও আরেকটা একটু এটা বম। ও পাইছারা লাভ শেষ। তো এখানে কিন্তু আমিও আসছি রিয়াব দেওয়ার জন্য এবং এনিমিও কিন্তু আসছে জোনের বাইরে রিয়াব দেওয়ার জন্য। তারপর কিন্তু তার সাথে আমি 1v1 কিন্তু তাকে মারা দিই, আর এখানে কিন্তু 26টা প্লেয়ার এলাইভ। তো আমি কিন্তু সবাইকে রিয়াব দিয়ে কিন্তু সবাই চলে আসি জোনে, আর জোনে আসতে না আসছে দেখি আমার সামনে 4টা প্লেয়ার বসে আছে আমাকে মারার জন্য। তো এখানে এমনভাবে গ্লোয়াল ফাটাইছে, মানে কি বলবো। তো তারপর কিন্তু এখানে গ্লোয়াল ফাটাইতে একটা প্লেয়ার আসে কিন্তু আমার পিছন মারা দেয়, মানে অবস্থা পুরোটাই খারাপ। তো এখানে ফার্স্ট যে ফাইটটা করলাম তারপরে আমরা সবাই একসাথে হতেই পারলাম না গাইস। তো একজন এক জায়গায়, মানে আমি এক জায়গায় মরছি এবং স্বাধীন ভাই এক জায়গায়, আমাদের স্নাইপার প্লেয়ার ফার্স্ট রাশার এক জায়গায়, মানে কি বলবো সবাই কিন্তু এক জায়গায়। তো এখানে কিন্তু 10টা প্লেয়ার এলাইভ। তারপর কিন্তু দেখি যে আমাদের স্বাধীন ভাই শেষ, তার কিছুক্ষণ পরে দেখি আমাদের হৃদয় শেষ, শুধুমাত্র বেঁচে আছে আমাদের ইয়াসিন। তো দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা 8 কিলের সাথে 2 নাম্বার হয়ে কিন্তু আমাদের মোট 2টা ম্যাচে কিন্তু আমাদের টোটাল 28 পয়েন্ট। তো আমাদের প্রতি ম্যাচে 15 পয়েন্ট করে করলেই কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারবো গাইস একদম ইজিলি। তো এখানে কিন্তু 40টা প্লেয়ার এলাইভ, আর আমাদের কিন্তু কালা হাতে ল্যান্ডিং পয়েন্ট সাব। তো এখানে কিন্তু আমার সাবে চলে আসে, আর এখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার ডাউন করে দেয়। তো এখানে কিন্তু আর মাত্র 2টা প্লেয়ার আছে, তো দেখা যাক। তো এইখানে কিন্তু আমি একটু দূর থেকে সাপোর্ট দিচ্ছিলাম প্লেয়ারদেরকে, তো মানে আর একটা প্লেয়ার ডাউন করে দিয়েছে। তো এখানে কিন্তু আমরা তারপর রাশ করে দিই। তো এখানে কিন্তু আমাদের সামনে আর মাত্র 2টা প্লেয়ার। তো এখানে কিন্তু উপরে একটা প্লেয়ার, তো তাকে কিন্তু আমি ড্যামেজ দিয়ে দিই। তো এখানে কিন্তু সেও ডাউন হয়ে যায়, আর মাত্র একটা প্লেয়ার রয়েছে। তো এই প্লেয়ারটাকে মারলে কিন্তু 4টা প্লেয়ার, মানে 4টা কিল হয়ে যাবে আমাদের। তো তারপর কিন্তু এই প্লেয়ারটা বাকি ছিল, তো এই প্লেয়ারটাকে কিন্তু আমরা সবাই মিলে মারা দিই। তো মারামারি করার শেষে কিন্তু আমরা সরাসরি চলে আসি স্টোনে। মুকু একটা নক হবে, মারি দাও, মুখে মারি দাও, মারি দাও। একটা রাখো, Aldo, film. Yasin দেখো মনসটা, Yasin দেখো মনসটা। বলতাম আছে, নাইস রিফাত ভাই, নাইস। তো এখানে কিন্তু একটু আগে তাদের সাথে ফাইট হয় আমাদের সাথে সাবে। তারপর এখানে কিন্তু আমরা 2টা প্লেয়ারকে মারা দিই, তারপর আরেকটা প্লেয়ার কিন্তু ছিল এইখানে। তো আমরা কিন্তু বেন্ডিংয়ে দিতে যাচ্ছি তাকে মারার জন্য। তো এইখানে কি হয়, এখানে 31টা প্লেয়ার এলাইভ। তোমরা এখানে দেখো আমি কিন্তু বেন্ডিংয়ে যাচ্ছিলাম রিয়াব দেওয়ার জন্য প্লাস। তো এখানে কিন্তু আমাদের একটা প্লেয়ার নাই, বাট আমি এখানে ভুল করে দিই, আমি এখানে রিয়াব দিয়ে না গাইস, আমি এখানে রিয়াব না দিয়ে ফাইট করতেছিলাম। তো এখানে আমাদের ইয়াসিন কিন্তু এটাকে মারা দেয়। তো যখন রিয়াব দিতে উঠবো তখনই কিন্তু এ পাই দিয়ে আরএচ কেয়ারফুল একটা স্কোয়াড আসে, আর এখানে কিন্তু তারপর আমাকে মারা দেয়। তার কিছুক্ষণ পরে কিন্তু তারপর আমাদের সেকেন্ড আছে ইয়াসিনও কিন্তু এখানে মারা দেয়। তো এখানে কিন্তু পরটা
পুরাটা অবস্থা খারাপ, কারণ যেহেতু আমরা পাইটেট করছিলাম। বাট এখানে কিন্তু আমরা মায়ের খাই যায়, শুধু বেঁচে আছে আমাদের স্বাধীন ভাই। তো তারপর কিন্তু আমাদের দুজনকে রিয়াপ দিয়ে দেয়, বাট নামতে দেখি নিচে একটা প্লেয়ার। তো এখানে কিন্তু তারপর তাকে আমি হেডশট মারে কিন্তু মারা দিই। তো এখানে কিন্তু 27টা প্লেয়ার লাইভ। তো তারপর কিন্তু আমাদের হৃদয় মানে ফার্স্ট তাকেও কিন্তু আমরা রিয়াপ দিয়ে দিই। বাট এখানে রিয়াপ দিয়ে আমরা লুটতে কিন্তু জোনের ভিতরে অনেকটাই লেট হয়ে যায়। মানে গাইজ প্রথম ম্যাচে থেকে মানে আমাদের একটা কুফা মানে পাইটেট করার পরে যখনই আমরা মায়ের খাই একবার, তারপরে কিন্তু আমার একসাথে হলেও কোনো লাভই হয় না, মানে মায়ের খাইতে থাকি। তো এইখানেও সেম, মানে আমরা যখনই জোনে ঢুকবো তখনই কিন্তু আমাদের সামনে পুরো একটা স্কোয়াড থাকে, তারপর কিন্তু এখানে আমাদেরকে মায়েরা দেয়। তো এখানে কিন্তু প্রথম দিয়ে আমাদের অনেকগুলো কিল হয়ে যায়, বাট লাস্ট পর্যন্ত আমরা টিকে থাকতেই পারি না। যদি টিকে থাকতে পারতাম তাহলে কিন্তু ইজিলি অনেকগুলো পয়েন্ট হতো গাইস, বাট কি আর করার। তো এখানে কিন্তু 3 ম্যাচে এখানে কিন্তু আমাদের মাত্র 41 পয়েন্ট। তো 3 ম্যাচে 41 পয়েন্ট করার পরে আমরা 4 নম্বর ম্যাচে চলে আসি। আর এখানে কিন্তু একটা ফুল একটা স্কোয়াড রয়েছে মনে করছি, বাট এখানে একটা প্লেয়ার, তো এই প্লেয়ারটাকে কিন্তু আমি তারপর মারা দিই। তো এই প্লেয়ারটাকে মারার পরে কিন্তু আমরা যখনই সামনে যাবো তখন দেখি 2টা স্কোয়াড ফাইট করতেছে। তো তারপর আমরা কিন্তু থার্ড পার্টি করার জন্য 2টা স্কোয়াডের মাঝে ঢুকে যাই। মেরে দেবো মারে লোকাছে রোড নিয়ে নিছে নক ভিউ ওয়াইপ আউট করতে হবে। ইয়াসিন ওয়াল ব্রেক করে আগে নক ফিনিশ ঢুকো ইয়াসিন ঢুকো এটা আসতেছে রিফাত ভাই, এটা নিয়ে নেবেন। লোকাছে চল আরেকটা দিকে এসে আদা ঢুকছে ড্যামেজ খায় মুকো আরেকটা ডাউন নাইস ওকে। তো এখানে কিন্তু 3টা প্লেয়ার শেষ, বাট বাম পাশে দিয়ে একটা প্লেয়ার যায় কিন্তু রিয়াপ দিয়ে দেয়, বাট আমরা দেখতে পাই না। তো এখানে যখনই দেখবো তখন দেখি যে এই প্লেয়ারটা অস্কার মেরে কিন্তু ঢুকে যায়, তারপর কিন্তু রিয়াপ দিয়ে তারপর আমাকে নিয়েও নেয়। মানে আমি শট লাগাইতে পারি না গাইতে, প্রথম শট আমার দিয়ে দেয়, তারপর যখনই ইয়ে করবো তখনই কিন্তু আমাকে ডাউন করে দেয়। তো এখানে কিন্তু তারপর মারা দেয় ফুল স্কোয়াড। তো এখানে কিন্তু তারপর আমাদের ফার্স্ট হৃদয় এবং সেকেন্ড মেয়ে তাকে কিন্তু মারা দেয়। তো মারা দেওয়ার পর কিন্তু আমাকে রিয়াপ দিয়ে দেয়, বাট এখানে রিয়াপ দেওয়ার পরে কিন্তু এখানে আমি ল্যান্ডিং করি না, বাস আমি আরেকটু দূরে যে ল্যান্ডিং করি, কারণ এখানে কিন্তু আরেকটা স্কোয়াড ঢুকে যায়। তো তার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের পুরো একটা স্কোয়াড চলে আসে, বাট আমি যেখানে ল্যান্ডিং করি সেখানেও নাকি পুরো একটা স্কোয়াড। তারপর কি হয় তোমরা দেখো। সাপোর্ট একটু দূর থেকে সাপোর্ট হাতে ঠিক আছে। মুকো ড্যামেজ এটা সিঙ্গেল প্লেয়ার, এটা সিঙ্গেল ওয়াল প্লেয়ার। মারে একটা ওয়াল নাই প্লেয়ার কোথায় ওকে, দেখছেন? ওকে। ডাউন পোকা তো রাস্তা কইতে হবে কেমনে মাদে নাই ম্যাক টেন মেরে দিছি তোমারে। ইয়াসিন। এটা মরে এটা মরে দিছি। অন্য স্কোয়াড নাকি ভাই? সিএস করতে আসলো। এই স্কোয়াড একটা মারা দিছি আমি। বুঝে হাতে তো সাথে মাথা উপরে নাকি শেষ ডাউন মেরে দিছি। একটা নাম দিছি 3v3 হ্যাঁ, আমি একটা মেরে দিছি। ভিতর প্লেয়ার থাক ভিতরে প্লেয়ার যারা হোল্ড হয়ে যায়। দ্রুত নিতে হবে। আমি এসে পড়ছি Down. গাইস ইউ ক্যান ডু ইট ব্রো। রোড পারবা, আমার বিশ্বাস আছে। আরে বাল দে ইয়াসিন তো রেডি চল বল দাম খায়। এটা বিনিট লাস্ট জি হয়ে গেছে হয়ে গেছে তো এখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি 3টা প্লেয়ারকে মারা দিই, আর আমাদের কিন্তু অলরেডি 9টা কিল হয়ে যায় এই ম্যাচে। আর এখন বর্তমানে কিন্তু 35টা প্লেয়ার অ্যালাইভ, যেহেতু হার্ড লবি তোমরা তো জানো গেছে T1 লবি যেহেতু। তো আমরা ফাইট করতে কিন্তু ফার্স্ট জন সেকেন্ড জন শেষ, বাট আমরা কিন্তু জোনের ভিতরে ছিলাম। বাট জোনের ভিতরে আসতে কিন্তু এখানে অবস্থা পুরোটাই খারাপ, কারণ জোনের বাইরে ভিতরে সবখানে কিন্তু এনিমি। তো এখানে কিন্তু আমাদের স্ন্যাপার প্লেয়ারকে কিন্তু মারা দেয়। তো মারা দেওয়ার পর কিন্তু স্ন্যাপার প্লেয়ারকে রিয়াপ দিয়ে কিন্তু আমরা গাড়ি নিয়ে একদম সেফ জোনে যাচ্ছিলাম। তো সেফ জোনে যাওয়ার পথে দেখি এখানে ওখানে সবখানে এনিমি, এবং আমাদের স্ন্যাপার প্লেয়ার কিন্তু আবারও শেষ, সাথে কিন্তু আমাদের সেকেন্ড রাশারও শেষ এবার। তো এখানে কিন্তু 25টা প্লেয়ার এলাইভ, মানে সবখানে প্লেয়ার আর প্লেয়ার। তো তারপর কিন্তু আমি এখানে আমাদের রাশারে বলতেছিলাম যে সে নাম তো আমি কিন্তু সে নামার পরে কিন্তু আমি যাই কিন্তু সবাইকে রিয়াপ দিয়ে দিই। তো সবাইকে রিয়াপ দেওয়ার পরে কিন্তু তারপর আমি যখনই জোনে আসবো তখন দেখি আমার সামনে পুরো একটা স্কোয়াড, তারপর কিন্তু আমার সাথে হয়ে যায়, মানে কি বলবো পুরোটা স্কোয়াড মিলে কিন্তু আমার পিছন মেরে। তো 3টা ম্যাচে মাত্র আমাদের 41 পয়েন্ট, আর এই ম্যাচে কিন্তু 21টা প্লেয়ার এলাইভ, মাত্র আমাদের 9টা কিল। আমাদের কিন্তু যেমন বুঝা করতে হবে, কিছু তো করতে হবে। তো এখানে কিন্তু আমাদের স্ন্যাপার প্লেয়ার আসে কিন্তু আমাকে রিয়াপ দিয়ে দেয়, আর এই ছোট জোনে দেখো যে 22টা প্লেয়ার এলাইভ। তো এখানে আমি নামতেছি, আর নামতে দেখি যে আমাদের ফার্স্ট রাশ সেকেন্ড রাশ স্নাইপার সবাই শেষ, মানে কি বলবো সবাই শেষ। ইভেন আমি আকাশ থেকে নামতে আমার এসপির অবস্থা এতটাই খারাপ যা বলার বাইরে, মানে আমি মরে যাবো এমন একটা অবস্থা, মানে আমার এসপির অবস্থা পুরোটাই খারাপ। তো এখান থেকে কি হয় তোমরা দেখো, মানে আমি এইটুকু হেল্প নিয়ে মানে কি করতে পারি তোমরা দেখো গাইস। তো এইখানে কিন্তু আমি চুপটি করে বসে থাকি, আর বসতে তোমরা দেখো কি হয়। আরে হৃদয় একদম লাস্টে এসে মরে গেল রে। হ্যাঁ বুঝে না একটা ভালো জায়গা আছে আছে, তুই। ভাই, এনতে আপনি ইজিলি পজিশন করতে পারেন ভাই। সুন্দর একটা জায়গা আছে ভাই। ও মাই গড। কিল আছে টপ টপ লইবো আরে ওই হিরো ভাই কে থাকেন ভাই? আচ্ছা। ভাই সে বলেন, আমি কাউন্টার রাখতেছি ভাই, সমস্যা নেই। 10টা লা ওই যে কোন দিকে আদে আমরা এ ভাই আপনারা দেখতেছে সিলেক্ট না নিচে মারছে ভাই ভয় লাগে না ভাই। নট প্লেয়ার ডাবল কার 98 চালায়, আবার অন্য জনকে কয় যে হ্যাঁ না এই নামাইছে কিল সবগুলা
হ্যাঁ কি রে নাকি আবাস কিল হয়ে গেছে আরে ভাই লাস্ট অন চেপি মনে হয়। তো এখানে কিন্তু আমাদের 10টা কিল, বাট এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড বেঞ্চ আছে গাইস, এখানে কিছুই করার নাই, শুধুমাত্র বেঁচে আছি আমি। তো এইখানে তারপর কিন্তু এখানে পুরো একটা জিবির পুরো একটা স্কোয়াড আছে, তো এখানে তো আমি মরে যাই গাইস, এখানে কি করবার। তো এখানে কিন্তু আমি দেখি যে কোনো একটা কিল বের করতে পারি কিনা, যদি বের করতে পারি তাহলে কিন্তু 1 পয়েন্ট গাইস। তো এইখানে বের করতে পারি না গাইস, আমাকে কিন্তু দেখে ফেলে, তারপর কিন্তু আমি যখনই লাভ দিই তখন কিন্তু ফা করে আমাকে মেরে দেয়। তো এখানে মারার পরে কিন্তু আমরা কিন্তু 2 নাম্বার হয়ে কিন্তু গাইস 10টা কিল করি আর 2 নাম্বার হই। তো এখানে কিন্তু আমাদের মোট অনেকগুলা পয়েন্ট হয়ে যায় গাইস, মোটামুটি 61-62 পয়েন্টের মতো। তো লাস্ট ম্যাচেও কিন্তু আমরা অনেকগুলা কিল করি, মানে 8টা কিল করি এবং 5 নাম্বার হয়ে কিন্তু আমরা গাইস আমরা এখানে কিন্তু মারা খেয়ে যাই। তো আমাদের মোট আমাদের টার্গেট ছিল 75 পয়েন্ট, বাট এখানে কিন্তু আমাদের মোট পয়েন্ট হয়েছে 73 পয়েন্ট, মানে গাইজ আমরা আমাদের পার ম্যাচে 15 পয়েন্ট করে যেমনি আমাদের টার্গেট ছিল ওরকমই কিন্তু আমার টার্গেটে আমরা পৌঁছেছিলাম গাইজ। যেহেতু আমরা T1 স্কোয়াড না, আমরা টপ 1 করতে পারবো না গাইজ, যদিও ইনশাল্লাহ নেক্সট আস্তে আস্তে করবো। তো তারপর আমরা যখন রেজাল্টের দিকে দেখি আমরা আদৌ আমরা কোয়ালিফাই করছি বা আমরা কি আদৌ ফাইনালে গেছি না, তারপর দেখি আমরা প্রথম রাউন্ড 1ও কোয়ালিফাই করছি 5 নাম্বার হয়ে, এবং আমরা কিন্তু ফাইনালেও গেছি গাইজ 5 নাম্বার হয়ে গেছি। আমাদের প্রতি ম্যাচে গেছে অ্যাভারেজ, মানে আমরা দাঁড়াতেই পাইনি। আমরা প্রথম ম্যাচ কি হয়েছে, সেকেন্ড ম্যাচ কি হয়েছে, মানে কি বলবো গাইজ, আমাদের প্রতি ম্যাচ হয়তো কিছু কিল করছি বা কিছু পয়েন্ট হয়েছে বা কিছু 2 নাম্বার হয়েছে 3 নাম্বার হয়েছে, মানে এভাবে মানে সামান্য পয়েন্ট করি গাইজ আমরা কোয়ালিফাই করে এসেছি। আমরা কোনো ম্যাচে বই আনতে পারি না বা ভালো খেলতে পারি না গাইজ। ইনশাল্লাহ গাইজ নেক্সট বার আমরা ইনশাল্লাহ ভালো করার ট্রাই করবো ইনশাল্লাহ। যেহেতু স্কোয়াড বানাইছি ইনশাল্লাহ আমাদের স্কোয়াড অনেক ভালো করার ট্রাই করতেছে, পোলা বাইনে সবাই অনেক ফোকাস। তো তোমরা অবশ্যই সাপোর্ট করবা গাইজ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো গাইজ। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।